নমস্কার বন্ধুরা, অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছ ভাপা। এর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছ, লাগছে কিছু গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, পোস্ত আর সাদা কালো সর্ষে এখানে নিয়েছি পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2 টেবিল চামচ মতো টক দই। এবারে মাছটার মধ্যে প্রথমে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা একটু মাখিয়ে রাখছি 5 মিনিটের জন্য। আর এখানে আমি সর্ষে আর মিক্সির জারে দিয়ে দিলাম। এখানে আমি কালো সর্ষে নিয়েছি 1.5 চামচ মতো, আর সাদা সর্ষে নিয়েছি 1 চামচ। এবার তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে সর্ষেটা বেটে নেব। আর এইদিকে দেখো কড়াইতে অল্প তেল দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে এপিট ওপিট ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু তেলে দেওয়ার পরই এরকম লাল হয়ে যায় সঙ্গে সঙ্গে, সেই জন্য কিন্তু বেশি চিংড়ি মাছটা ভাজলে শক্ত হয়ে যাবে। 5 সেকেন্ডের জন্য মাছটা ভেজে নিতে হবে। জাস্ট এপিট আর ওপিট করে আমরা মাছটা তুলে রাখছি। গ্যাসটা অফ করে দিয়ে একটা টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিলাম যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, সেই বাটাটা দিলাম, আর দিয়ে দিলাম টক দই। আর এখানে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি যাতে কালারটা ভালো আসে, ভাপার কালারটা। আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। তোমরা যে যেমন ঝাল আর নুনটা খাও সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে রান্নাটায় ঝাল আর নুনটা দিয়ে দিও। এবারে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যে কোনো ভাপা রান্নায় কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা এভাবে চিড়ে রেখেছিলাম। দিয়ে এবারে টিফিন কৌটোর ঢাকনাটা আটকে দিলাম। আর এইদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে জলটা একটু গরম হতে দিয়েছিলাম। জলটা গরম হয়ে আসলে স্ট্যান্ডটা দিয়ে এই টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 15-20 মিনিট। এবার ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি, দেখো বন্ধুরা জল কতটা কমে এসছে। আর এটা কিন্তু একদম সিমে দিয়ে করতে হবে। এবারে মাছটা একটু ঠান্ডা হয়ে আসলে টিফিন বক্সটা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই হচ্ছে চিংড়ি মাছ ভাপা ফাইনাল লুক। গরম গরম ভাত আর চিংড়ি মাছ ভাপা, যা আমাদের বাঙালিদের কাছে খুবই পছন্দের একটা খাবার। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।